সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 14 বছরের ঝড়, 35 বলে সেঞ্চুরি। বৈভব সূর্যবংশী নাম নয়, ব্র্যান্ড হয়ে উঠেছে। আইপিএল এর ইতিহাসে এমন কিছু আগে কখনো হয়নি, হতে পারে ভবিষ্যতেও নয়। 35 বলে সেঞ্চুরি, 14 বছরের কিশোর ব্যাটার বৈভব সূর্যবংশী গুজরাট টাইটান্সের বিপক্ষে এমন এক ইনিংস খেলেছেন যা শুনে ক্রিকেট প্রেমীরা চোখ কচলাচ্ছেন আর পরিসংখ্যানবিদরা ক্যালকুলেটরে ধোঁয়া তুলছেন। রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতে নেমে এই বিহারি বিস্ময় বালক মাত্র 17 বলে হাফ সেঞ্চুরি করে আইপিএল এর ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠতম হাফ সেঞ্চুরিয়ানের রেকর্ড গড়েছেন। শেষ পর্যন্ত তার ব্যাট থেকে এসেছে 38 বলে 101 রান, 7টি চার আর 11টি ছক্কার ঝড়। আইপিএল এর মঞ্চে এ যেন 22 গছের ভিতরে দাঁড়িয়ে কেউ যেন টাইফুন চালিয়ে গেল। প্রথম বলেই শার্দুল ঠাকুরের মতো অভিজ্ঞ পেসারকে 6 মেরে শুরু করেন বৈভব। এরপর সিরাজ, ইশান্ত, ওয়াশিংটন সবাই যেন অদৃশ্য বাউন্ডারির চিহ্নে দাঁড়িয়ে রীতিমতো দর্শক। এই ইনিংস দেখে যশস্বী জয়সওয়াল নিজের জন্য বলছিলেন, আজ আমি স্ট্রাইক না নিলেই ভালো, ছেলেটা কিছু করবে। সে 4 বছর বয়সে ছিল ইঙ্গিত। বৈভবের যাত্রা শুরু হয় বিহারের সমন্তিপুর জেলার তাজপুর থেকে। বাবার হাত ধরেই মাত্র 4 বছর বয়সে ব্যাট ধরা। 7 বছর বয়সে পাটনার ক্রিকেট একাডেমিতে ভর্তি হন তিনি, যেখানে প্রথম দিনে কোচরা বিস্ময়ে তাকিয়ে থাকেন। এই বয়সে এমন ব্যাটিং! নেটে প্রতিদিন 500 বল খেলা বৈভব পেশাদারদের মতোই অনুশীলন করত। বাবা একজন কৃষক, পাশে একটি ছোট দোকান। ছেলে স্বপ্ন পূরণে জমি বিক্রি করে দিয়েছেন। পাটনা পৌঁছাতে সকাল 4টায় রওনা দিতে হয়, আর প্রতিদিন নয় একদিন অন্তত করে আসতে হতো ট্রেনিং এ। তবু প্রতিটি দিন সে মাঠে নামতো আগুন নিয়ে। রাহুল দ্রাবিড়ের দূরদর্শিতা এবার বাস্তবে প্রমাণ হলো। রাজস্থান রয়্যালস বৈভবকে 1,10,00,000 টাকায় দলে নিয়েছিল। রাহুল দ্রাবিড় তখন বলেছিলেন, এই ছেলেটা একদিন সম্পূর্ণ ক্রিকেটার হয়ে উঠবে। আজকের ইনিংস দেখে সেটা আর কেউ অস্বীকার করতে পারবে না। সবশেষে একটা কথা বলাই যায়, 14 বছর বয়সে আমরা হয়তো হোমওয়ার্ক শেষ করতেই ভয় পেতাম। বৈভব সেই বয়সে আন্তর্জাতিক মানের বোলারদের হোমওয়ার্ক বানিয়ে দিয়ে দিচ্ছে মাঠে। বৈভব সূর্যবংশী এখন কেবল একজন খেলোয়াড় নয়, সে এক প্রেরণা, এক গল্প, আর হয়তো ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ আইকন। সুপ্রিয় দর্শক, এই ধরনের মজার মজার খেলা সম্পর্কে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।